2025 সালে সড়ক দুর্ঘটনায় 18 থেকে 65 বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন 5,723 জন। রাজধানীতে 409টি সড়ক দুর্ঘটনায় 219 জন নিহত এবং 511 জন আহত হয়েছেন। এর মধ্যে পুরুষ 176 জন, নারী 25 জন এবং শিশু 18 জন। নিহতদের মধ্যে পথচারী 47%, মোটরসাইকেল চালক আরোহী 43%, বাস, রিক্সা, সিএনজি ইত্যাদি যানবাহনের চালক ও আরোহী 10%। রাজধানীতে দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে বাস 25%, ট্রাক, ক্যাভার্ড ভ্যান, পিকআপ, ট্যাঙ্কার, ময়লাবাহী ট্রাক 35%, মোটরসাইকেল 22%, মাইক্রোবাস, প্রাইভেট কার, জিপ 4%, থ্রি হুইলার 12% এবং রিক্সা 2%। দুর্ঘটনাসমূহ রাতে এবং সকালে বেশি ঘটেছে। বাইপাস রোড না থাকার কারণে রাতে 10টা থেকে ভোর পর্যন্ত রাজধানীতে মালবাহী ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে, ফলে রাস্তা পারাপারে পথচারীরা বেশি নিহত হচ্ছে। রাজধানীর যাত্রাবাড়ি, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্ব রোড এবং বিমানবন্দর সড়ক দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে। 2025 সালে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে 3029টি, নিহত হয়েছেন 2671 জন এবং আহত 2027 জন। নিহতদের মধ্যে 1892 জন 14 থেকে 45 বছর বয়সী। পর্যবেক্ষণে দেখা যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে 1853টি। মোটরসাইকেলে অন্য যানবাহনের চাপা ও ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে 1120টি এবং অন্যান্য কারণে দুর্ঘটনা ঘটেছে 56টি। 2024 সালের তুলনায় 2025 সালে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে 10% এবং প্রাণহানি বেড়েছে 2%। দেশে মোট মোটরযানের 71% মোটরসাইকেল। মোটরসাইকেল চালকদের বিরাট অংশ কিশোর ও যুবক। এরা বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে নিজেরা দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছে এবং অন্যদেরও আক্রান্ত করছে। মোটরসাইকেল দুর্ঘটনায় একটা বড় অংশ ঘটছে বাস এবং পণ্যবাহী ভারী যানবাহনের ধাক্কা অথবা চাপায়। বেপরোয়া যানবাহনের কারণে দক্ষ মোটরসাইকেল চালকরাও দুর্ঘটনার শিকার হচ্ছে। মোটরসাইকেল 4 চাকার যানবাহনের তুলনায় 30 গুণ বেশি ঝুঁকিপূর্ণ, কিন্তু দেশে গণপরিবহন ব্যবস্থা উন্নত ও সহজলভ্য না হওয়া এবং যানজটের কারণে মানুষ মোটরসাইকেল ব্যবহারে উৎসাহিত হচ্ছেন এবং দুর্ঘটনা বাড়ছে। মোটরসাইকেল চালকরা মানসম্পন্ন হেলমেট ব্যবহারে আগ্রহী নন, অথচ মানসম্পন্ন হেলমেট 48% মৃত্যু ঝুঁকি কমায়।